গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে অবশেষে সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে বিরোধী দলের বিরোধিতা ও বয়কটের মুখেই বসছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক। গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে গঠিত ১২ সদস্যের এই বিশেষ কমিটিকে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিরোধী দল থেকে ৫ জনের নাম দেওয়ার অনুরোধ থাকলেও তা প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি জোট। সংবিধান সংশোধনের বদলে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে অনড় থেকে কমিটি বয়কট করেছে তারা। সংসদে ধারণাগত মতপার্থক্যের কথা জানিয়ে তারা অনড় রয়েছে সংবিধান সংস্কার পরিষদের দাবিতে। এদিকে জামায়াত বয়কট করলেও এতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন। গণভোটের রায় বাস্তবায়নের দাবি কমিটির চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই দলীয় একমাত্র সংসদ সদস্য মোহাম্মদ অলি উল্লাহ বৈঠকে উপস্থিত থাকছেন বলে জানিয়েছে দলটি। জুলাই সনদের ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নের বাধ্যতামূলক ৯টি অনুচ্ছেদে বিএনপির ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল। বিএনপি সেগুলোকে অবৈধ বললেও জামায়াত তা বাস্তবায়নের দাবি নিয়ে আসছে। বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রথম বৈঠকে কর্মকৌশল নির্ধারণ ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও সম্পাদকদের সাথে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দ্বিমত এবং সংবিধান সংস্কার বনাম সংশোধনের এই লড়াই জাতীয় সংসদকে আবার উত্তপ্ত করে তুলছে। বিরোধী দলের অংশ না নেওয়া এই বিশেষ কমিটির সুপারিশ দেশের রাজনীতিতে কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে রয়ে যাচ্ছে বড় প্রশ্ন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।